चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। स्वागतम स्वागतम एंड स्वागतम। चलिए आइसोमेरिज्म डिसकास करा होबे। आइसोमेरिज्म लेक्चर 2টা কিছু হোমওয়ার্ক ছিল, লাস্টে কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্সও আমরা অ্যাড করেছি, সেগুলো ডিসকাস করব। টটোমেরিজম মেনলি হচ্ছিল, তাই তো? টটোমেরিজম আমরা ডিসকাশন করেছি। আচ্ছা, অনলাইনে স্ক্রিন আসছে একদম? ওকে, চলো চলো বন্ধু চলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা টোটো চালিয়েছিলাম, তাই তো? আমরা আইসোমেরিজমে টোটো চালালাম কিছুক্ষণ, টটোমেরিজম শিখলাম। তো টটোমেরিজমে হচ্ছে বেসিক্যালি বন্ড এদিক ওদিক হবে। টটোমেরিজম কিন্তু যখন আমরা অর্গানিক কেমিস্ট্রির আমাদের মধ্যে হাইড্রোকার্বনও শুরু করেছি, হ্যাঁ, ওখানে আস্তে আস্তে মেকানিজম শুরু করব। ওখানে কিন্তু দেখবি এই বন্ড পড়ছে, এই বন্ড খুলছে, এই কথাগুলো আমি বারবার ইউজ করব। টটোমেরিজম কিন্তু ওখানে কাজ করছে, এটা একটু বুঝতে হবে। এখানে যেমন দেখ, আচ্ছা ফার্স্টে তো বলা হয়েছিল কে টটোমেরিজম করবে আর কে করবে না, তাই তো? আমাদের বলা হয়েছিল কিটোইনল টটোমেরিজম পড়তে, সিলেবাস তাই ডিম্যান্ড করে। সিলেবাস সব বোর্ডসেরই তাই সিলেবাসের ডিম্যান্ড। তো ফার্স্টে ডিসকাস করেছিলাম কারা করবে, তার জন্য কি কন্ডিশন দেওয়া হয়েছিল? হ্যাঁ, sp3 হাইব্রিডাইজড হতে হবে, 4টে সিগমা বন্ড, 4টে সিগমা বন্ড, sp3 হাইব্রিডাইজড, 3টে আলফা হাইড্রোজেন, মানে আলফা হাইড্রোজেনের এক্সিস্টেন্স, sp3 আর আলফা হাইড্রোজেন। তো এখানে যেটা নো আছে সেটা দেখ, নো আছে। এই যে সিও মানে কিটোন গ্রুপ আছে, সিও মানে কিটোন গ্রুপ, আইউপিএসিতে পড়েছি আমরা, তাই তো? কিটোন গ্রুপ, কিটো ইনল বলেছে কিন্তু, মানে অ্যালকোহলও রয়েছে। তো যাই হোক, কিটোন আছে সিও। তো বোথ সাইড চেক কর। আলফা কার্বনে sp3 হাইব্রিডাইজড আছে, কিন্তু আলফা হাইড্রোজেন নেই। টটোমেরিজম শো করতে পারবে না, মানে বন্ড এদিক ওদিক ট্রান্সফার হতে পারবে না। এই যে টটোমেরিজমে হয়টা কি দেখ, যেমন কিটোইনল টটোমেরিজম, এখানে কি আছে? সিও আছে, তার পাশের কার্বন আলফা কার্বন, তার সাথে অ্যাটাচ হাইড্রোজেন এইচ, অক্সিজেন এইচকে টানে, তার ফলে কি হয়? সি আর ওর মাঝে ডাবল বন্ডটা মাঝে পড়ে যায়। এইভাবে টটোমেরিজম হয়, মানে 3 নম্বর কার্বন থেকে এইচ শিফট করব, 1 আর 2 এর পাই 2, 3 কার্বনে শিফট করাবো। বন্ড শিফটিং, জাস্ট বন্ড শিফটিং। এইগুলো আমাদের দরকার, যে টটোমার্স যারা আছে তাদের কি কনসিডার করা হয় আইউপিএসির নতুন নিয়মে? ফাংশনাল আইসোমার। ফাইন। তো যদি কোথাও লেখা থাকে টটোমার্স আর অলসো কনসিডার্ড অ্যাজ পিআই, সিআই, এসআই, বলবে এফআই। প্রায়োরিটি কি? আরটি, এফএমসিপি, মানে আরটিএফএমসিপি এটা বলা হয়েছিল, আরটিএফএমসিপি, তাই তো? মনে আছে এটা কি ছিল? কার মনে আছে? আরটিএফএমসিপির প্রায়োরিটি কে বলতে পারবে? এখানে ঠিক আছে, চলো আমাদের একটু রাখলাম এটা, তোমরা একটু ভাবো, বলছি আবার আস্তে আস্তে। আরে কে করবে ফার্স্টে? সব তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। স্ট্রাকচারাল আইসোমারের ক্যালকুলেশন হচ্ছিল ডিইউ দিয়ে। আচ্ছা, এতটুকু হয়ে গেছিল, অনেক কিছু তো হয়ে গেছে। এগুলো এতদিন ফেলে রেখেছিস না করে, শেষ করতে পারবি না এগুলো, এত ড্রয়িং, এত কিছু। এক্সাম্পল অফ অ্যালকিন, এই টপিকটা কি ছিল? আচ্ছা, এখানে আমরা স্ট্রাকচারাল আইসোমার ক্যালকুলেট করছিলাম, বুঝলে? স্ট্রাকচারাল যে আইসোমার হতে পারে সেটার আমরা দেখছিলাম ক্যালকুলেশন। স্ট্রাকচারাল আইসোমার ক্যালকুলেট করছিলাম আমরা। প্রথম কথা হচ্ছে ডিইউ বের করতে হবে। ডিইউ বের করে ডিইউ 0, ডিইউ 1, ডিইউ 2 দেখতে হবে।
ডিউ 1 হওয়া মানে একটা পাই একটা রিং হবে, একটা পাই একটা রিং। ডিউ 2 মানে দুটো পাই মানে দুটো ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড, দুটো রিং পাশাপাশি হতে পারে, বা একটা পাই একটা রিং হতে পারে। ঠিক আছে, ডিউ 3 আমাদের নর্মালি লাগে না স্ট্রাকচারাল আইসোমার বের করতে। ঝামাঝাম কোয়েশ্চেন হয়েছিল এখানে, দেখেছিলাম ডিউ ক্যালকুলেশনটা ভালোভাবে জানা দরকার। এখানে একটা লিস্ট করে দিয়েছিলাম যে কতগুলো হতে পারে। ঠিক আছে, যদি মোটামুটি মনে রাখতে পারো ঝিঙ্গালালা হো, ডাইরেক্ট কোয়েশ্চেন পেয়ে যাবে নিট লেভেলে, মেন্সেও পাবে, মেন্সেও একটা না একটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি নর্মাল অ্যালকিন, কিন্তু অ্যালকিন 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 স্ট্রাকচারাল আইসোমার 111 23 59 18, বুঝলে? কোনটা? ও অ্যালকেন হবে না, প্রিন্টিং মিস্টেক, কারেকশন করে দিচ্ছি, সরে গেল দাদা। CH4 আছে তো? ও ইয়েস ইয়েস, ঠিকই বলেছে, ক্যাপিটাল কেন, অ্যালকেন হবে। মলিকুলার ফর্মুলা অফ অ্যালকেন CH4 C2H6 C3H8 and so on and so forth. চলো তাহলে যেখান থেকে হোমওয়ার্ক ছিল ওখান থেকে ডিসকাস করি। আজকে শুধু কোয়েশ্চেন্স হবে, শুধু কোয়েশ্চেন হবে, এগুলো বলা হয়েছিল, এবার বলছি না। সেম ডিউ বের করবো, করে চেক করবো, ব্যাস, আর কিছু নেই। এ দেখ, এক মিনিট, এগুলো অ্যানিমেশন করা নেই, এগুলো একটু সেটেল করে নি তারা। এরপরে আমরা কিছু থিওরি বেসড কোয়েশ্চেন আছে, চল দেখ। ফার্স্টে বলছে C4H10O, C4H10O এর স্ট্রাকচারাল আইসোমার চেয়েছে। প্রথম স্ট্রাকচারাল আইসোমার ড্র করা লিটারেলি টাফ জব, এটা আমি মানি, সত্যি কথা মানি। কিন্তু যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেগুলো যদি রিপিটেডলি প্র্যাকটিস করিস বহুত ইজি হয়ে যাবে। কারণ এইখানে তোরা বেসিক্যালি স্ট্রাকচার আইসোমার শিখছিস ক্লাস 11-এ, 12-এ গিয়ে আমাদের থাকবে অপটিক্যাল আইসোমার, ওটা কিন্তু আরও একটু 1 লেভেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো টেনশন ফ্রি হয়ে যেটা করাবো মন দিয়ে শিখে রিপিটেডলি প্র্যাকটিস, তাহলে গ্রিপে চলে আসবে। হুট করে ভেবে বানানোটা টাফ হয়, ভাবনাটা আমি শিখিয়ে দিচ্ছি। স্ট্রাকচারাল আইসোমার কত হবে? C4H10O, এবার ও কাদের কাদের মধ্যে আছে? স্যার কিটোনে আছে, স্যার অ্যালকোহলেও ও আছে, স্যার অ্যালডিহাইডেও ও আছে CHO, ইথারেও ও আছে। C4H10O এই যে স্ট্রাকচারটা, মানে এই যে ফর্মুলাটা অ্যালডিহাইড আর কিটোন দিতে পারে, ইথার কেউ কেউ দেয়, মেনলি অ্যালডিহাইড কিটোন দিতে পারে। এগুলো করতে করতে শিখে যাবে, এটা কোনো রকম ধরাবাঁধা কোনো রুলস নেই। অ্যালডিহাইড কিটোন ভালোভাবে, সরি অ্যালকোহল কিটোন ভুল বলছিলাম আমি, অ্যালকোহল ভালোভাবে দিতে পারে। এবার দেখ, ফার্স্টে ডিউ বের করি, ডিউ বের কর। ডিউ যদি বের করি, কার্বন C+1 তাহলে 4+1, হাইড্রোজেন 10+0 -0/2, তাহলে কত হচ্ছে বল? তাহলে 5 আসছে, 5 - 5 মানে 0, 5 - 5 মানে 0, তাহলে ডিউ নেই। ডিউ নেই মানে নো ডাবল বন্ড, নো রিং, DOU। কোনো ডাবল বন্ড থাকবে না অ্যান্ড নো রিং, কোনো রিং এর এক্সিস্টেন্স থাকবে না, শুধু সিঙ্গেল বন্ডে আমাকে দেখতে হবে কি কি করা যায়। C4H10O এইভাবে একটা ফরমেশন করা যেতে পারে। এখানে তুই H বসিয়ে দরকার হলে ক্রস চেক করে নে, আমি একটা চেক করে দিচ্ছি, বাকিগুলো তোরা বাড়িতে চেক করবি। এখানে 3টে H হবে, খেয়াল কর। আচ্ছা, Hটা লেখা যাচ্ছে না, আমি এটাকে সাইডে এইভাবে টেনে বলে দিচ্ছি। এইখানে 2টো H হবে, হেয়ার অলসো 2H, এখানেও 2টো H হবে। কাউন্ট করে দেখ, 3 2 5 2 7 3 10, তাহলে C4H10O আছে, সমঝা? C4H10O আছে, তাহলে এটা একটা আইসোমার হিসাবে
কাউন্ট হবে, নিচেরটা ব্রাঞ্চে যাচ্ছে, ওএইচটা বাবু এবার ব্রাঞ্চে যাচ্ছে, ওএইচটা ব্রাঞ্চে নিয়ে গেলাম, এটা আইসোমার ট্রিটেড হবে। এবার ওটাকে তুই যেদিকে ব্রাঞ্চে বসাবি দেখ একই ব্যাপার আসবে, সেকেন্ড কার্বনে বসালেও এটাই চলে আসবে। কার্বনকে এবার ব্রাঞ্চে নিয়ে যা, করতে করতে শিখে যাবি, চাপ নিস না। কার্বনকে একটা আমি এইভাবে ব্রাঞ্চে নিয়ে গেলাম, এটা OH কে ব্রাঞ্চে নিয়ে গেছি, এটা একটা নর্মাল চেন আছে, হলো হলো। আচ্ছা এবার যে এই থার্ডে যে ব্রাঞ্চ করেছিস OH কে সেই ব্রাঞ্চে নিয়ে যা, তিনটে কার্বন নিচে কার্বন, এই OH-টাকে খুলে সেকেন্ড কার্বনের ব্রাঞ্চে নিয়ে যা। খেয়াল কর টোটাল 4টে টাইপ অফ অ্যালকোহল আমরা পেলাম, 4 টাইপ অফ অ্যালকোহল আমাদের হাতে আসলো। তাহলে স্ট্রাকচারাল অ্যালকোহল কতগুলো হলো? 4টে, 4টে স্ট্রাকচারাল অ্যালকোহল 4টে দাঁড়ালো। এবার আসছে ইথার। ইথার সি আছে, মাঝে ও আছে, এখানে বসিয়ে কাউন্ট করতে পারিস, H3 CH2 CH2 H3। এই ফর্মুলাতে আমি অ্যালডিহাইড কিরণ বলে গুলিয়ে ফেলেছি, এই ফর্মুলাতে অ্যালকোহল অ্যান্ড ইথারকে আমরা পেতে পারি, ভালোভাবে পাই। এই ফর্মুলায় অ্যালকোহল ইথার ভালোভাবে পাওয়া যায়। এখানে কাউন্ট কর, 3 3 6 4 10, তাহলে এখানে একটা ইথার আসছে, ওকে আবার মাঝখানে নিতে পারিস, এটা একটা ইথার আসছে। কার্বনের ব্রাঞ্চ করলি, এটা একটা ইথার আসছে। এটা ছাড়া যে কোনো স্ট্রাকচার ভেবে দেখ, কারোর না কারোর রিপিট হয়ে যাবে, ভাব দেখি। কোথায় 5 টাকা মনে হয়ে গেছে না? তাহলে দাদা তাহলে আমি ভেবে দেখি, তোরা যদি এগুলো এক্সট্রা পাস আমাকে বলিস, কারণ এগুলো আমি ভেবে ভেবেই বের করি, হতেই পারে আমি একটা মিস করে গেছি। প্রথম কার্বনে ইথার আছে, 2 নাম্বার কার্বনে ইথার আছে, আচ্ছা আমি তো তাহলে যদি এরকম করি, ভেবে দেখ, যদি এই কার্বনটাকে না দিই চলবে? কারোর সাথে মিল খাচ্ছে? খাচ্ছে না, না করলে হবে না, তোমাকে হাইড্রোজেন কাউন্ট করতে হবে। 3 3 6 3 9 10 ম্যাচড, 3 3 6 3 9, এখানে একটা হবে 10 ম্যাচড। তাহলে এটা, তাহলে এই কার্বনটা তাহলে মুছে দিস, এটা একটা তাহলে ইথার, ইথার গ্রুপ। স্ট্রাকচারাল ইথার তাহলে 3টে দাঁড়ালো, টোটাল আইসোমার 7টা, 7টা। তোরাও তোদের মতো করে ভেবে দেখিস, যদি হয় এক্সট্রা আমাকে জানাস, কোনো কারণে আমার অবজারভেশনে মিস হয়ে গেছে তাহলে আমি আপডেট করে দেবো, সবাইকে জানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, এগোই এগোই, ডান, চল নেক্সট ওয়ান। এটা মুছে দিলাম, হাইড্রোজেন, বল বল। হ্যাঁ সঠিক সম্পর্ক কোনটা, কারেক্ট সম্পর্ক লিখতে হবে আলফাবেটিক আমার মধ্যে। তাপ তাপ, চলো হলো, তাহলে গেলাম নেক্সট নেক্সট নেক্সট, চল ফার্স্ট যাই, অনেকগুলো কোয়েশ্চেন আছে। কতগুলো পজিশনাল আইসোমার পেতে পারবো ডাইমিথাইল সাইক্লোহেক্সেন? এরকম দিয়ে দিলে না তোমাকে স্ট্রাকচার ফরমেশন জানতে হবে, তার জন্য IUPAC স্ট্রং থাকতে হবে। ডাইমিথাইল সাইক্লোহেক্সেন মানে সাইক্লো গ্রুপ আছে, সাইক্লো গ্রুপে 2টো মিথাইল আছে, CH3 CH3। বেনজিন একটা হেক্স মানে হেক্স গ্রুপ, কিন্তু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ছাড়া, সাইক্লোহেক্সেন বলেছে, সিঙ্গেল বন্ড আছে। বেনজিন থাকবে মাঝখানের গোলাটা বাদ, বেনজিন থাকবে মাঝখানের গোলাটা বাদ, কারণ সাইক্লোহেক্সেন। তার মাথা দিয়ে কি বেরোবে? 2টো মিথাইল বেরোবে, ডাইমিথাইল। আর কোথা দিয়ে বেরোবে? মাথা দিয়ে বের করতে পারি, অর্থ দিয়ে বের করতে পারি, প্যারা দিয়ে বের করতে পারি, মেটা দিয়ে বের করতে পারি, দুটো দিয়ে করবো। তো ভেবে দেখ, ভেবে দেখ, 4টে হচ্ছে, দেখ
প্রথম একটা পয়েন্ট থেকে দুটো বেরিয়ে গেল, তারপর একটাকে ফিক্স রেখে অর্থ, একটাকে ফিক্স রেখে মেটা, একটাকে ফিক্স রেখে প্যারা, টোটাল 4টে। এগুলো খুব ইজি হয়, 4টে আসে থাক এক্স্যাক্টলি। এটাও ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, টোটাল 4টে। বুঝলে? এটার রেসপেক্টে এটা অর্থ পজিশন, এটার রেসপেক্টে এটা প্যারা পজিশন, এটার রেসপেক্টে সরি ওটা মেটা পজিশন হবে, এটা মেটা অর্থ, এটা মেটা পজিশন, এইটাকে বলা হয় প্যারা পজিশন, প্যারা, এটা মেটা, এটাকে বলা হয় অর্থ পজিশন, অর্থ পজিশন। ওপরের ব্রাঞ্চটার রেসপেক্টে দিস ইজ কল্ড অর্থ পজিশন। ঠিক আছে? অনন্যা শুনছিস মন দিয়ে? গেলাম 1 ডিগ্রি অ্যামাইড, অ্যামাইড CONH2 with molecular formula C5H5NO, SI কত হবে? স্ট্রাকচারাল আইসোমার কত হবে? অ্যামাইড বলেছে, দেখেন এটা অ্যামাইডের জন্য কিভাবে ড্র করতে পারি আমরা। ফার্স্টে ডিউ বের করবো নাকি? C5H5NO ডিউ ফার্স্ট। এই যে অ্যামাইড মানে বাবু CONH2, IUPACটা কিন্তু রিভাইজ দিতে হবে ভালো করে, ওখানে এটা বলা আছে। কার্বন কটা? 5টা আছে, তাহলে 5 + 1 6 হয়ে গেল না। তারপর কি আছে আমাদের? H প্লাস X মাইনাস N, তাহলে H11, N বাবু একটাই দেখতে পাচ্ছি আমি, তাহলে বল 11 মাইনাস এত 5 আসছে নাকি? 10/2 5, তাহলে DU1, DU1 মানে 1 পাই বন্ড, বা তুই একটা রিংও বলতে পারিস, কিন্তু একটা রিংয়ে CONH2 টাফ, স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকে। যদি হয় করতাম, কিন্তু পসিবল হয়নি। বুঝলে? যাই হোক, কারণ যদি ভেবে দেখ, যদি তুই রিং করিস, এখানে কার্বনটা বসালি, তুই এখানে ও দিয়ে দিলি, কোথায় বসাবি NH2 কে? ভাবতে হবে। তুই বললি স্যার DU1 মানে একটা পাই আর তার সাথে অ্যান্ড না, হ্যাঁ অর দিয়ে একটা রিং, স্যার রুলস আমাদের তাই বলেছে। তোকে এটাও সাইন্টিফিক্যালি ভাবতে হবে, তুই CONH2 কে বসাবি কি করে। তোকে রিং করতে গেলে তো ওই কার্বনকে কানেক্ট করতে হবে, তুই এই কানেক্ট করলি, এদিকে একটা রিং বানালি, NH2 কে বসাবি কি করে? তুই ডাবল বন্ড দিয়ে হার্ডলি CO বসালি, কিটোন হয়ে গেল, তো ফাংশনাল গ্রুপই চেঞ্জ হয়ে গেল। সো আমি চাইলেও এখানে আমি রিং বানাতে পারবো না। এইগুলি হচ্ছে বাবু শেখার, যে যদি অ্যামাইড গ্রুপ থাকে 1 ডিগ্রি হোক 2 ডিগ্রি হোক কুচবি হোক, কি করব আমরা? সাইক্লো বানাতেই পারবো না, তাই তো? ভেরি নাইস। কারণ কার্বন একদিকে বন্ড করেছে, সাইক্লো কার হবে? যার দুদিকে বন্ড আছে। এখানে কার্বন এই সাইডে জুড়বে একটা বন্ড দিয়ে, যদি আরেকটা নিচে বন্ড হতো, হ্যাঁ পসিবল আছে, যেটা কিটোনে পসিবল। বন্ড কিটোনে কি আছে? বন্ড CO, আচ্ছা দুদিকে জুড়তে পারবো। ইথারে পসিবল আছে, ইথারে পসিবল আছে, তাই না? সাইক্লো তৈরি করার। যাই হোক, চলো চলো, হ্যাঁ এইটা বলতে পারি, এটা ভালো জিনিস বলতে পারি, যে স্যার ধরুন আমি এরকম করলাম, আমি এইখানে করে দিই না, এত চাপ কেন নিচ্ছেন? দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। পসিবল, ভাবতে হবে, ভাবতে হবে। হ্যাঁ স্যার পসিবল, এটা পসিবল, এইটা করে তোকে H কাউন্ট করতে হবে। বুঝতে পারলে? এই স্ট্রাকচার পসিবল, হ্যাঁ স্যার পসিবল, কারণ কার্বন একটা সাইডে বন্ড করবে, এটাও একটা অ্যামাইড গ্রুপ, এটাও একটা অ্যামাইড কম্পাউন্ড। কিন্তু এখানে তখন তোকে বুঝতে হবে, এখানে দুটো H, একটা H, 2 × 4 = 5 আছে 11, 7, হ্যাঁ ম্যাচ করছে না। বুঝলে? তাহলে এটাও আমরা কনসিডারেশনে আসবে না। চলো আসো, তাহলে রিং এর গল্প এখানে আসছে না, রিং এখানে কাজ করছে না, তো রিং আমি ক্যান্সেল করলাম। বাকি তো কিছুই রইল না। পাই বন্ড মানে অলরেডি C+ওর মধ্যে পাই বন্ড রয়েছে, তাহলে বাকি কার্বনগুলো সিঙ্গেল বন্ডে খেলবে। তাহলে এটা একটা স্ট্রাকচার করতে পারো, এটা একটা স্ট্রাকচার করতে পারো, তাই তো? CONH2 কে নিয়ে তুই খেলতে পারবি না, ওকে তোকে লাস্টেই রাখতে হবে, কারণ ও তো একটা বন্ড করেছে। মাঝখানে কারা থাকবে? মাঝখানে এরা থাকবে, ইন মিডল। ভেবে দেখ, কারণ এদের ক্যাপাবিলিটি আছে বোথ সাইড বন্ড করার, যাদের একটাই ক্যাপাবিলিটি CHO, COOH, অ্যামাইড, ও ব্যাটা সাইডেই বসবে।
বসবেই, চান্স নেই, ওর চান্স নেই। তাহলে বাকি যে 4টে কার্বন আছে, বাকি যেই 4টে কার্বন আছে এদেরকে নিয়ে আমরা খেলতে পারি। তো এটা একটা খেললাম। থার্ড দেখ, এইভাবে একটা খেলতে পারি, খেলতে হবে, জাস্ট খেলতে হবে, বুঝলি। আর তারপরে 4 নম্বর দেখ, এইভাবে একটা খেলতে পারি, ভেবে দেখ 3টে স্ট্রাকচার ডিফারেন্ট আসছে কিনা। CONH2 বাদ দিয়ে দেখ, আসছে? এটা ছাড়া আর কোনো মাথায় আসছে? ভেবে দেখ, আর কোনোভাবে 4টে সিকে সাজানো যেতে পারে? চারটেই কিন্তু ডিফারেন্ট আছে, বলিস না স্যার 3 আর 4 আলাদা, একদম নয়। এখানে সি এর পাশে সি, তারপরে ব্রাঞ্চ, ওখানে সি এর পাশে সি, দুটো ব্রাঞ্চ, একদম সেম নয়। এখানে সি সাথে একটা ব্রাঞ্চ আছে। আসছে? আর পসিবল নয়, আর পসিবল নয়, আর কোনো ব্রাঞ্চ চিন্তা করা যাচ্ছে না। 4টে, বুঝলে? এটা কিন্তু একটা মেন্সের PYQ ছিল। চলো এটা বলো, এগুলো ইজি কোয়েশ্চেন, থিওরি বেস কোয়েশ্চেন। পরপর 4টে আছে, ফাটাফাট বলতে 4-5টা আছে। হুইচ পেয়ার অফ কম্পাউন্ড এক্সিবিট চেন আইসোমেরিজম? ওই যে বললাম IUPAC ক্লিয়ার থাকলে ফর্মুলা ঝাটঝাট বেরোবে, স্ট্রাকচার দেখে বলে দিবি। চেন আইসোমেরিজম কারা? রিভাইজ করেছিস? পারবি? বল দেখি, চেন আইসোমেরিজম কারা শো করতে পারবে? অনন্যা বল দেখি। প্রথমটা বলছে নর্মাল বিউটেন আর আইসো বিউটেন। ফাইন, অনন্যা বল কিছু। বলি চল, পুরো ডেসক্রিপশন করে দেয়া আছে, দেখ নিজে পড়ে বুঝতে পারিস কিনা। এই যে, তাই তো, এটাই বলছিলি তো? দেখ তোর কনসেপ্ট আর এই দেয়া কনসেপ্ট ম্যাচ করছে কিনা। চেন আইসোমেরিজম অ্যারাইজেস ডিউ টু দ্য ডিফার অফ কার্বন স্কেলিটন। কার্বনের চেহারাটা আলাদা, চেনটা আলাদা। চেন কার্বনের, কার্বন স্কেলিটনটা আলাদা। নর্মাল বিউটেন ইজ নর্মাল বিউটেন লাইক দিস, CH3 সিঙ্গেল বন্ড, CH3, that तेरी CH3, अरे भाई हो क्या रहा है, CH3 CH2 CH2 CH3, নর্মাল মানে N বিউটেন, তাই তো? স্ট্রেট চেন অ্যালকেন, কোনো ব্রাঞ্চ নেই। আইসোবিউটেন মানে কি? CH ব্রাঞ্চ আছে, CH C C C, মনে কর C ওপরে C নিচে C বাদিকে C, সব দিকে C, আর একদিকে H। আরে ভাই আইসো তো, C C C, এদিকে একটা H, বাকি এবার H দিয়ে অ্যাডজাস্ট করে নিস। এটা আমার হয়ে গেল আইসোবিউটেন। তাহলে ফর্মুলাটা ডিফার কোথায় করলো? বোথ হ্যাভ সেম মলিকিউলার ফর্মুলা, মানে আইসোমার। আইসোমার, তাহলে ডিফার কি হলো? কার্বন চেনে ডিফার করে গেল, কার্বন চেনে ডিফার করে, তাহলে চেন আইসোমার। ফাইন, এইগুলো তো ফাংশনাল হয়ে গেল। ইথানল, ইথার, অল আছে মানে OH আছে, ইথার মানে ও আছে, ফাংশনাল। ফাংশনাল গ্রুপটাই তো পাল্টে যাচ্ছে। চেন আর পজিশন আইসোমারে কিন্তু FG পাল্টায়নি। লাস্টেরটা বল রে। বলছি আমি বেরিয়ে গেছিলাম হট করে নেট কানেকশনের জন্য, আমাকে আরেকবার একটু বলবেন? বললাম যে নর্মাল বিউটেন মানে এটা CH3 CH2 CH2 CH3, নর্মাল বিউটেন। আর আইসোবিউটেন বাবু এটা, আইসোবিউটেন এটা, ঠিক আছে? আইসোবিউটেন এটা। তাহলে দুটোর মধ্যে কিসের ডিফারেন্স আছে? স্যার সবই তো সেম আছে, শুধু একটা ব্রাঞ্চ আছে, মানে কার্বন চেনের ডিফারেন্স আছে, কার্বন চেনের ডিফারেন্স আছে। তাহলে চেন আইসোমার শো করছে, যার জন্য N বিউটেন আইসোবিউটেন হচ্ছে। এখানে দেখ অল আছে মানে OH আছে, আর ইথার আছে মানে O আছে, ইথার মানে O আছে, তাহলে পুরোপুরি ফাংশনাল গ্রুপ আলাদা। তাহলে চেন আইসোমারে ফাংশনাল গ্রুপ সেম থাকে, চেন আইসোমার আর পজিশনাল আইসোমারে CI আর PI তে FG সেম থাকে, মনে কর। প্রোপানল প্রোপানোন FG আলাদা, বাদ দে। ডিটা তো আরো সোজা, ডিটা চেক কর, 1 প্রোপানল, তাই তো? 1 প্রোপানল এটা হবে না,
1 প্রোপানল 1 2 3, হ্যাঁ এটা হবে দেখ 1 প্রোপানল 2 প্রোপানল, এটা করে দে, ডিফার করছে না, পজিশন ডিফার করছে না, ভুল লিখলাম, একটা কার্বন বাড়িয়ে দিচ্ছি তাই তো, এবার ঠিক আছে 1 2 3, 2 নাম্বার কার্বনে OH, এইখানে কত নাম্বার কার্বনে, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, তাহলে 3 নাম্বার কার্বনে OH, তাহলে 1 প্রোপানল, এটা 1, এটা 2, এটা 3, 2 নাম্বার কার্বনে OH 2 প্রোপানল, পজিশন ডিফার করছে, ফাংশনাল গ্রুপ সেম আছে না, বল চিন্তা কর, ঠিক আছে ওকে, অনন্যা বোঝা গেল, এগোই, ভেরি নাইস, চলো পরেরটা, এটা বলো, এই যে বল এবার বল, পজিশন আইসোমার, এফজি সেম, ব্যাস এফজি সেম ওয়ালাগুলোকে তোল, সেকেন্ড এটা বলছে, তাহলে অপশন ডি বলছিস, অপশন ডি বলছে, অপশন ডি হবে ডেফিনেটলি, বোথ বি অ্যান্ড সি, কারণ বিউট 2 ইন আর বিউট উ ইন কি বলছে, পজিশন ডিফার করছে কার, ডাবল বন্ডের, বিউট 2 ইন কোথায় করি, কার্বন, বিউট 1 ইন তো কার্বন, ডাবল বন্ড কার্বন, বিউট 2 ইন কি হবে বল, কার্বন, ডাবল বন্ড কার্বন, বাকি এইচ দিয়ে অ্যাডজাস্ট করে নিস, তাহলে কি ডিফার করছে দেখ, ডাবল বন্ডের পজিশনটা ডিফার করছে, আর প্রোপান 1 অল, প্রোপান 2 অল তো একটু আগেই বললাম, তাই তো, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, বোথ বি অ্যান্ড সি কারেক্ট হবে, বোথ অপশন বি অ্যান্ড সি কারেক্ট হবে, গেলাম, এটা বল, মেটামার কারা, মেটামার কি পড়ে এসছিস, পড়িসনি তো, তাড়াতাড়ি বলে দিই, টাইম ওয়েস্ট করে লাভ নেই, অপশন নাম্বার এ দেখ, মেটামার কি বলছে, মেটামারিজম অ্যারাইজেস হোয়েন কম্পাউন্ডস হ্যাভ, তো হবেই আইসোমার তো, সেম এমএফ ফাংশনাল গ্রুপ অ্যান্ড সেম এফজি বাট ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড টু এফজি, এফজিটাই আলাদা আছে ডিফারেন্টের সাথে, মানে ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ আলাদা আছে, ডাইইথাইল ইথার, খেয়াল কর অপশন এ যেটা বলছে, ডাইইথাইল ইথার কি আছে, CH3CH2 ও CH2CH3 দুদিকে আছে ইথাইল গ্রুপ, তাহলে ডাইইথাইল আর ও থাকা মানে ইথার, মিথাইল প্রোপাইল ইথার, মিথাইল CH3 আছে, প্রোপাইল মানে CH3CH2CH2 আছে, এই যে CH2CH2CH3 আছে, ইথার আছে, তাহলে খেয়াল কর মলিকুলার ফর্মুলা কাউন্ট কর, প্রথমটায় 4টে কার্বন, কাউন্ট করে দেখ, 4টে কার্বন 10টা হাইড্রোজেন, কাউন্ট কর, একটা অক্সিজেন, সেকেন্ডেরটাই মিথাইল প্রোপাইল ইথারে কাউন্ট কর, সেম আছে, তাহলে মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু ডিফার কে করলো, অ্যালকাইল গ্রুপ ডিফার করলো, তাহলে ওরা অন দ্য আইদার সাইড অফ অক্সিজেন অ্যাটম, তাই তো, তাহলে ওদেরকে আমরা বলতে পারি মেটামার্স, ফাইন, অপশন এ, পরেরটা গেলাম, এটা বল, আইসোমেরিজম কে শো করবে না, অ্যান্সার চলেছে যদিও, বাট তাও ভেবে দেখ, আইসোমেরিজম শো করতে পারবে না, which of the following pairs does not exhibit isomerism, আরে চেক কি করবি, আমি বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববি, এমএফ চেক কর, ব্যাস, সবগুলোর স্ট্রাকচার ফর্ম করবি, করে মলিকুলার ফর্মুলা চেক করবি, দেখবি একমাত্র সি অপশানে মলিকুলার ফর্মুলা ম্যাচ করছে না, দেখবি নর্মাল বিউটেন কি হয়, CH3 CH2 CH2 CH3, তার মানে C4H10, কাউন্ট করে দেখ, সাইক্লোবিউটেন ইজ নাথিং বাট দিস ওয়ান, সাইক্লোবিউটেন কাউন্ট কর, 4টে কার্বন 8টা হাইড্রোজেন, তাহলে এমএফ ডিফার করছে,
কারেক্ট, বাকিগুলো করে দেখিস, ট্রাই তো কর, করে দেখিস, এমএফ সেম আসবে। ওকে, যদি বাই চান্স না আসে জানাস, আমি তাহলে অপশান আপডেট করবো, বাট সেম আসার কথা। এগোই। আচ্ছা, এই লেকচারের লাস্ট কোয়েশ্চেন, এই যে ঠিক আছে না, ডিফারেন্ট এমএফ আছে, এটা বল। ঠিক আছে, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ, ইউ আর আ গুড গার্ল, আই লাইক ইট, ডোন্ট ডিস্টার্ব। Identify the isomerism exhibit by 1 chloropropane, 2 chloropropane. বলো, নাম সেম লাগছে, শুধু ইউপিএসসি নাম্বারিং চেঞ্জ হয়ে গেছে, তাহলে পজিশন বলাটা সব থেকে বেটার। দেখ কি বলা আছে, এফজি বা সাবস্টিটুয়েন্ট ডিফারেন্ট ইন পজিশনস ইন দ্য মেন চেন, মেন চেনে পজিশন ডিফার করবে। সুন্দর কোয়েশ্চেন ছিল, কনসেপচুয়াল হয়ে গেল। ঠিক আছে, ডান। চলো, কোয়েশ্চেন প্রচুর সলভ করতে হবে বস। কেমিস্ট্রিতে কনসেপ্ট কম, কোয়েশ্চেন্স বেশি, সব সাবজেক্টে যদিও তাই অন অ্যান এভারেজ। চলো স্টার্ট করছি তাহলে, কোয়েশ্চেন প্র্যাকটিস আবার। জিওমেট্রিক্যাল আইসোমার, আজকে হালকা ইন্ট্রো দেবো, ফটাফট বলি, চল জলদি বলবি, এটা বল। চেন আইসোমেরিজমের এক্সাম্পল কে দেবে, ফার্স্ট বল। Which of the following is an example of chain isomerism? চেন আইসোমেরিজম মানে কি, কার্বন চেনে ডিফার করবে, এফজি সেম থাকবে। আরে ভাই, এফজি সেম হতে হবে, কি কথা? প্রথমটা বলছে, বলি বলি, দেখ, অপশন এ, হবে হেক্সেন আর 2 মিথাইল পেন্টেন। হেক্সেন মানে এই স্ট্রাকচারটা, হেক্সেন তো নর্মাল কার্বন, এইভাবেও কিন্তু লেখা যায়। এইভাবে লেখা মানে তোকে বুঝতে হবে CH2 চারবার আছে, এইভাবে লেখা মানে CH3 CH2 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 CH3, এটা হচ্ছে এটা হেক্সেন, যেটা নর্মাল হেক্সেন, স্ট্রেট চেন অ্যালকেন হলো। 2 মিথাইল পেন্টেন, বাবু পেন্ট মানে নাম দেখে কিভাবে স্ট্রাকচার করব, 5টা কার্বন, তাই তো? 5টা কার্বন, যেদিক থেকে নাম্বারিং করবি কর, 1 2 নাম্বারে কি আছে, মিথাইল আছে, তাহলে CH3 আছে, বাকি এইচ দিয়ে অ্যাডজাস্ট করে দিস। তাই আছে, দেখ CH3 CH3, এটা ব্র্যাকেট দেয়া মানে এটা ব্রাঞ্চে আছে, এটা ব্র্যাকেট দেয়া মানে ব্রাঞ্চে আছে, এরকম ব্র্যাকেট দেয়া মানে রিপিট আছে। এগুলো কিন্তু শিখতে হবে, রিপিট আছে, CH2 দুবার হবে, এখানে রিপিট হবে CH3, তাহলে কি ব্রাঞ্চ। এমএফ দুজনের সেম আছে, ডিফার কিসে করছে, কার্বন চেনে ডিফার করছে, তাহলে চেন আইসোমার। বলো, আগে ডিউ বের কর, না ভাবার দরকারই নেই, আগে ডিউ বের কর, খাতায় কর, ডিউটা বের কর, তারপর কতগুলো হতে পারে আমি হেল্প করে দিচ্ছি। C6H10 ডিউ বের কর। টু বলছে, দেখি আমার কত এসছে, 6 + 1, এটা হচ্ছে আমার 7 - 10/2 5 2, তাহলে 2 হওয়া মানে কতগুলো প্রবাবিলিটি হতে পারে, একটা পাই, একটা রিং, দুটো পাই, দুটো রিং, আর কোনো চান্স আছে? আর তো আসছে না, আর তো চান্স আসছে না। ঠিক আছে, কি বলেছে, নাম্বার অফ অল খেয়াল করো, সব মানে তোকে সবগুলো নিয়েই ভাবতে হবে, অল স্ট্রাকচারালি আইসোমেরিক অ্যালকাইন, ব্যাস লেবার, অ্যালকাইন ট্রিপল বন্ড,
ট্রিপল বন্ড, রিং ক্যান্সেল হয়ে গেল। ট্রিপল বন্ড হলো মানে রিং ক্যান্সেল হয়ে গেল। রিংয়ে কি করে ট্রিপল বন্ড করবি? রিংয়ে কি করে ট্রিপল বন্ড করবি? হ্যাঁ এইভাবে করা যাবে যদিও, 1 2 3 4 এইচ বসাতে পারবি না, এইচ বসাতে পারবি না মানে ফর্মুলা ম্যাচ করা চাপ হয়ে যাবে। তা আমরা একটা লাস্টে দেখবো রিং দিয়ে অ্যাপ্রোচ করা যায় কিনা। তাহলে রিংটা আমি লাস্টের প্রায়োরিটি রাখছি। আগে দুটো পায়ের, এটা তাহলে মোস্ট প্রায়োরিটি, এখানে মোস্ট প্রায়োরিটি এই কোয়েশ্চেনের জন্য। দুটো পাই মানে দুটো ডাবল বন্ড হতে পারে বা একটা ট্রিপল বন্ড। কোয়েশ্চেনে বলে দিয়েছে একটা ট্রিপল বন্ড নিতে, কোয়েশ্চেনে বলে দিয়েছে ট্রিপল বন্ড নিতে, সো কোনো চাপ নেই। দেখ এটা একটা পসিবিলিটি আছে, এটা একটা পসিবিলিটি আছে, চেক কর। নর্মাল একদম C6 না, নর্মাল হেক্সেন, নর্মাল হেক্সেন। আচ্ছা ডাবল বন্ডটাকে একটু শিফট কর, সেকেন্ড কার্বনে শিফট কর। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, শিফট কর, পসিবিলিটি আছে। 3 নম্বর কার্বনে শিফট কর, পসিবিলিটি আছে, হয়ে গেল। বাকি যদি তুই আরো শিফট করিস স্যার 4 নম্বর কার্বন, 4 নম্বর আর 2 নম্বর সেম হয়ে যাবে। স্যার 5 নম্বর কার্বন, 5 নম্বর 1 নম্বর সেম হয়ে যাবে, লাভ নেই। এবার ব্রাঞ্চে খেল, এবার ব্রাঞ্চে খেল। ফার্স্ট ব্রাঞ্চ দেখ, এটা চিন্তা করা হয়েছে, ডাবল বন্ড যার জায়গায় সেখানে আছে। এখানে একটা কার্বন, এখানে কার্বনে ঝুলিয়ে দে, এই কার্বনটা এই কার্বনে ঝুলিয়ে দে। খেলতে হবে ভাই, তোকে খেলতে হবে, ব্যাস হলো। ব্রাঞ্চের কার্বনটাকে আর একটা শিফট করে দে জায়গা। যদি মনে হয় দুটো সেম কিনা, আইইউপিএসসি নেম ভেরিফাই করবি অলওয়েজ, আইইউপিএসসি নেম অলওয়েজ ভেরিফাই করবে। এখানে কি হবে 3 মিথাইল, এখানে কি হবে 4 মিথাইল। ডাবল বন্ড প্রায়োরিটি আগে, ফাংশনাল গ্রুপ, নাম্বারিং ওর দিক থেকে হবে, তাই তো? যদি সিটাকে তুই লাস্টে বসাস 1 নম্বরটা ফেরত চলে আসবে। এখানে সি কে লাস্টে বসা, এই সিটাকে লাস্টের কার্বনে বসা, না দেখ লাস্টের স্ট্রাকচার রিপিট হয়ে যাবে, মানে শুরুর স্ট্রাকচারটা রিপিট হয়ে যাবে। দেখ সি 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 লম্বা সি হয়ে গেল। বেশ, এবার একটা কার্বনের ব্রাঞ্চে খেলেছিস, এবার দুটো কার্বনের ব্রাঞ্চে খেল, আই মিন একটা কার্বন থেকে দুটো ব্রাঞ্চে খেল, একটা কার্বন থেকে দুটো ব্রাঞ্চে খেল, দেখ এরকম আসছে কিনা। হলো? এতক্ষণ পর্যন্ত ডাবল বন্ড একটা সাইডে ছিল, এবার ডাবল বন্ডটাকে সেকেন্ড কার্বনে নিয়ে আয়। ডাবল বন্ডটাকে সেকেন্ড কার্বনে নিয়ে আসলে এই একটাই স্ট্রাকচার পসিবল। বাকি করে দেখ, কারো না কারোর রিপিট হবে। করার জন্য সময় দিলাম 30 সেকেন্ড, করে দেখ যদি মনে হয় তো। টোটাল 7টা হবে। শিওর? ডাবল বন্ডটাকে সরিয়ে দেখ, অন্য কার্বনে বসিয়ে দেখ, যা স্ট্রাকচার করেছিস তার থেকে একটা না একটা শিওর রিপিট হবে। তুই বললি স্যার ডাবল বন্ডটা ট্রিপল বন্ডটাকে এখানে সরাও, তাহলে সি 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 ট্রিপল বন্ড সি সি সি, তাই তো? তাই আছে তো, সি 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 ট্রিপল বন্ড সি, এখানে এখানে সি। দেখ ওটা কার সাথে মিল আছে, ওটা মিল আছে কোনটা বল? মিল নেই? সত্যিই কি মিল নেই? তিনটে, তাই যদি নাম্বারিং করি 2 মিথাইল, 2 মিথাইল দিয়ে কার কার নাম আসছে? মিল তো আসছে না। ও হট, আরে হট, আরে হট, পান পাগল আছিস নাকি? কার্বন 5খানা বন্ড করে ফেলছে, পান খা পান খা।
কার্বন 5খানা বন্ড, হট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 7টাই পসিবল। ঠিক আছে অনন্যা, ক্লিয়ার? শুনছিস মন দিয়ে? ভেরি নাইস। চলো পরেরটা। C5H8 all structural isomers of alkynes, মানে আবার ট্রিপল বন্ড নিতে বলেছে অ্যালকাইন। আচ্ছা এখানে একটা রিং দিয়ে যদি বলতে চায়, স্যার রিং দিয়ে একটা করে দেখাও। রিং দিয়ে, তাই তো? 6 কার্বনের রিং, ট্রিপল বন্ডওয়ালা 6 কার্বনের রিং, এরকম হবে 6 কার্বনের রিং, তাই তো? চল এখানে ডিউ কত আছে? দুটো, একটা রিং নিয়েছি, একটা রিং একটা পাই, এইভাবে চিন্তা কর। দুটো রিং তো নেওয়ার কোনো মানে নেই, 6টা কার্বনে দুটো রিং কি করে ভাববি, ভেবে দেখিস। এটা করা যাবে তো? একটা রিং না 3টে ডিউ হয়ে যাচ্ছে, তাহলে দুটো যদি ট্রায়াঙ্গেল দিয়ে করি, চলো এখানে কিন্তু ডিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখ 3 ডিউ হয়ে যাচ্ছে, রিং এর জন্য একটা, ট্রিপল বন্ডের জন্য দুটো, ডিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা আসবে না। দুটো যদি রিং দিয়ে করি বলছে, দুটো রিং 6 কার্বন আছে, তাহলে 3টে যদি ট্রায়াঙ্গেল যদি বলিস, তাহলে আমি এটা বলছিস তো 1 2 3 4 5 6 চলবে, চলবে, চলবে। দুটো রিং এ মানে দুটো ডিউ আছে। এবার এইচ কাউন্ট কর, 2 2 4 2 6 2 8 9 10। আচ্ছা আসছে কিন্তু, কিন্তু অ্যালকাইন বলেছে কোশ্চেনে। এটা পসিবল, এটা ভুল বলেনি, এটা পসিবল, এই স্ট্রাকচারে এটা পসিবল, এটা পসিবল ফর C6H10, তাই তো? বাট নট অ্যালকাইন। এরকম ভেবে দেখবি, মজা লাগবে। কোশ্চেনে কিছু না কিছু খেলে দেবে, বা যারা কোশ্চেন বানায় তারাও নিজে করে দেখে। অ্যালকাইন নয়, কিন্তু ডিউ 2 আমি ম্যাচ করতে পারবো, এটা ভালো জিনিস। ডিউ 2 তে ম্যাচ করতে পারবো, দুটো সাইক্লোপ্রোপেন গ্রুপ আছে, তাই 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 তো? বেশ, এটা তাহলে নোটসেও সাইডে লিখে রাখবি। যদি আমাকে অ্যালকাইন না বলতো তখন খেলতাম এটা নিয়ে। পরেরটা C5H8, চল ফাটাফাট বলে দি, ফাটাফাট বলে দি। C5H8 ডিউ বের কর, ডিউ বল। স্যার 5 + 1 মাইনাস কত, H + X - N/2 কত আসছে বল? 6 - 4 নাকি? তাহলে দুটো ডিউ মানে অ্যালকাইন বলেছে, তাহলে রিং তো নিতে পারবো না, দুটো ডিউ মানে আমাকে ট্রিপল বন্ড ভাবতে হবে। রিং তো দেখলি চাপ হয়ে যাচ্ছে, রিং চাপ হয়ে যাচ্ছে, তাহলে কি করবো? ট্রিপল বন্ড নেব। দেখ তাহলে এটা একটা কনফিগারেশন আসছে, চিন্তা কর, এটা একটা আসছে, এটা একটা আসছে, ভাব ভাব, চিন্তা করে দেখ। এইচ কাউন্ট করে নিতে পারিস, কোনো চাপ নেই। 3টে এইচ এখানে, 2 5 2 7, এদিকে একটা 8, ম্যাচ করবে। এটা ছাড়া অন্য কোনো ভাবতে পারছিস কিনা দেখ, কার্বনের 5টা বন্ড বাদ দিয়ে, ওবিয়াস। খাতায় পেন ঠেকিয়েও করে দেখতে পারিস, তবে শিখতে পারবি। যদি মনে হয় মাথায় অনেক সময় ক্যালকুলেশন করা যায় না, যেটা ভাবছিস খাতায় একটু করে দেখ সেটা লিটারেলি হচ্ছে কিনা। পাঁচটা বন্ড যেন কভার না হয়, খেয়াল রাখিস। সি, এটাই তো, এটা উপর নিয়ে চলে যা, এই তো এটাকে উপর নিয়ে চলে গেলাম। যদি আমি যদি এইটা মানে তো আমার সি 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 ট্রিপল বন্ড সি, একই তো, ম্যাচ। ঠিক আছে, 3টে, চল অ্যান্সার 3। পরেরটা, আচ্ছা
ডাই সাবস্টিটিউটেড বেনজিন মানে স্যার আরে কিছুই না, এ বি দুটো আছে, এ বিটা কি ওরা বলে দেয়নি, যিনি বানিয়েছেন কোশ্চেন, ওটা ডাই সাবস্টিটিউটে কতগুলো আমি সরাতে পারবো, মানে কবার কবার এ বিকে চেঞ্জ করতে পারবো, নাম যেন ডিফারেন্ট হয় আইসোমারের। দেখ এতগুলো পসিবিলিটি আছে, টোটাল 3টে পসিবিলিটি আছে, টোটাল নাম্বার অফ আইসোমার 3টে পসিবল আছে। খেয়াল কর, এ কে ফিক্স করে তুই বি কে চেঞ্জ কর। ফার্স্ট এটা কি অর্থো পজিশন, অর্থো মেটা প্যারা, তাই তো কর না, আমি ভাবতাম তুই ওটাই বলবি, কর বি কে ফিক্স করে কর, শুরু কর, বি কে ফিক্স করে বসালি ওখানে, তাহলে এ হয়ে গেল অর্থ, একের সাথে ম্যাচড। বি কে ফিক্স করে এ এখানে বসা, 2 এর সাথে ম্যাচড, 3 তো এমনি ম্যাচড। ঠিক আছে, ক্লিয়ার? অনন্যা ক্লিয়ার? 3টেই হবে স্ট্রাকচারাল আইসোমার, 3টেই পসিবল। চলো নেক্সট, এটা বলো বেনজিনয়েড C7H8O, বেনজিনয়েড মানে বেনজিন রিং নিতে হবে, দেখে নে, C7H8O, C7H8O, টোটাল 5টা আসছে দেখ, ওরা বলে দেয়নি অ্যালকোহল নেবো না ইথার নেবো, তো র্যান্ডম আমি নিয়ে নিয়েছি, বল। এইগুলো একটু ভালো লেভেলের কোয়েশ্চেন, হচ্ছে 5টা, এগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এরকম দিয়ে দিলে প্র্যাকটিস থাকলে তবে পারা যাবে। স্টার্ট দিলাম, প্রথমটা হচ্ছে দেখ, মিথক্সি বেনজিন বলে বা অ্যানিসোল বলে চলতি ভাষায়, ম্যাচ কর, বেনজিনে কি হয়, বেনজিনে কি হয়, C6H5OCH3, ম্যাচ করা ফর্মুলা 6 + 1 7, 5 + 3 8, O ম্যাচড, অ্যানিসোলের সাথে স্ট্রাকচার ম্যাচড, বেনজাইল অ্যালকোহল, বেনজিন তার সাথে অ্যালকোহল ম্যাচ করবে, এটা বলে ক্রেসল, OH আর CH3 মানে অ্যালকোহল আর মিথাইল থাকলে বলা হয় ক্রেসল, অর্থো পজিশনে আছে তাই অর্থো ক্রেসল, মেটা পজিশনে আছে মেটা ক্রেসল, প্যারা পজিশনে প্যারা ক্রেসল। দেখ ভালো করে ফর্মুলা ম্যাচ কর, যে কোনো একটা ক্রেসলের ফর্মুলা ম্যাচ কর, C6H5OH CH3, তাই তো, ম্যাচ করা, এইচটা 9 হয়ে যাচ্ছে, তাই তো, আমি ভুল করলাম কেন স্যার, H4 হবে, সামনে গেলেতে কি এখানে একটা এইচ চলে যাচ্ছে না, এই পজিশনে পর্যন্ত একটা করে এইচ থাকবে, sp2 হাইব্রিডাইজ, চেক কর, তাই তো, এখানে তো একটা করে এইচ থাকবে না, C6H5 কি করে হবে, এখানে একটা এইচ, তবে না কার্বনের টেট্রা ভ্যালেন্সি ফুলফিল হচ্ছে। ওকে চলো, নাম্বার অফ আইসোমার এখানে 5টা হবে, এটা কার জন্য, কার জন্য, C7H8O এর বেনজিনয়েড আইসোমার। চল পরেরটা, এটা বল, এইগুলো সব থেকে ফার্স্ট চাপ হচ্ছে স্যার অ্যানথ্রাসিনের সিম্বল কি, এটাই মেন ব্যাপার, আননোন কম্পাউন্ড দিয়ে দিলে কিছু করার নেই, জানতে হবে, নাহলে কোয়েশ্চেনটা চাপের হবে, ইটস অবভিয়াস। ওই জন্য যত আমরা কোয়েশ্চেন সলভ করব নতুন নতুন কম্পাউন্ডগুলো চিনতে পারবো, বুঝলে, সব কম্পাউন্ড যে সিলেবাসের মধ্যে থেকে দেবে এমন কোনো কেউ কথা দেয়নি। অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন হচ্ছে এই সিম্বল, অ্যানথ্রাসিন, প্রথমটা বেনজিন রিং, তারপরে পার্শিয়াল বেনজিন রিং টাইপের, বুঝলি। এর বাবু খেয়াল কর 3টে পজিশন চুজ করা যাবে, দিস দিস দিস, এর 3টে ছাড়া তুই যে কোনো পজিশনে বসা, কি রিপ্লেস করবি, হাইড্রোজেন ইজ রিপ্লেস বাই ক্লোরিন, বুঝলি, মানে এর 3টে স্ট্রাকচার আমরা এইভাবে করি, পসিবল ওয়ান অফ দ্য হাইড্রোজেন, একটা এইচ কে রিপ্লেস করব, এইভাবে শো করা হয়। এটা দিলে বন্ড অর্ডারের প্রবলেম হবে, এরকম আছে না,
এই হলো, এই হলো, ঠিক আছে। আচ্ছা প্রথমে ধরে নে তুই এইখানে ক্লোরিন বসালি, এইচ অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এইখানে ক্লোরিন বসালি, এই হলো। আর কোথায় বসাবো বল? এইখানে বসাবো, এই তো। তিনটে পজিশন শো করা আছে, তো আমি তিনটে পজিশনে প্লেস করলাম। এই তিনটে ছাড়া তুই যে কোনো, এই তিনটেই অ্যান্থ্রাসিন, তিনটেই ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়েছে, একটা ক্লোরিন। তিনটে ছাড়া তুই যে কোনো পজিশনে বসা, দেখ রিপিট হয়ে যাবে, তিনটের কারো না কারো রিপিট হবে। হচ্ছে যে কোনো সাইডের যে কোনো পজিশন বসা। বলিস না আবার স্যার মাঝখান দিয়ে টানুন বাবু, আবার সেই 5টা বন্ডের খেলা চলে আসবে না। দেখ আলটিমেটলি তিনটেই আসবে, চেক কর, ঠিক আছে। তিনটে তুই যে কোনো, তুই এখানে বসা, ওটার সাথে ম্যাচ করে যাবে, মাঝে বসা সাথে ম্যাচ করবে, সাইডে বসা ওটার সাথে ম্যাচ করবে, করবেই। স্যার নিচে বসালে, আরে নিচে ওটা তো একই জিনিস, ওটাকে ঘুরিয়ে দিলে তো নিচে হয়ে যাবে। পরেরটা এটা বল, নাম্বার অফ স্ট্রাকচার আইসোমার অফ মলিকুলার ফর্মুলা এত হ্যাভিং 1 পাই বন্ড, মানে ডিউ বলে দিয়েছে, ডিউ বলে দিয়েছে, একটা পাই বন্ড মানে একটা ডিউ, ওরা গিভেন বলে দিয়েছে, কোয়েশ্চেনেই ইনফরমেশন দিয়ে দিয়েছে। তাহলে এরকম চিন্তা করবো, বা ডিউ যদি বের করতে চাস তাতেও বের করতে পারিস। বল কি হবে? 6 - 5 মানে 1, যেটা 1 হবে সেটাই পাই বন্ড হবে, মানে সেটাই একটা ডাবল বন্ড হবে, এইগুলো আমরা ভালোভাবে জানি, সেটাই একটা ডাবল বন্ড। তাহলে এরকম একটা স্ট্রাকচার হতে পারে, এটা একটা, এটা একটা হতে পারে, দিস ওয়ান হতে পারে, দিস ওয়ান হতে পারে, দিস ওয়ান হতে পারে। সোচ কে বাতা, সোচ কে বাতা। ম্যাচড। ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করতে হবে। প্রথমে দেখ নর্মাল চেঞ্জ ছিল ফার্স্ট দুটোই, তারপরে ব্রাঞ্চ শুরু হলো, ব্রাঞ্চে ডাবল বন্ডকে নিয়ে খেললাম। ব্রাঞ্চে প্রথমে ডাবল বন্ড ইস তারাফ, ফের ইস তারাফ, ফের ইস তারাফ। দেখ এটা ছাড়া অপশন নেই, উই হ্যাভ নো আদার অপশনস। ওকে, প্রথমে নর্মাল চেনে খেললাম, তারপর ব্রাঞ্চ চেনে খেললাম, ব্যাস। 5টার বেশি পসিবল হচ্ছে না। অনন্যা বুঝতে পারলি? ভেবে দেখ, 5টার চেঞ্জ করে দেখ ডাবল বন্ডের পজিশন, অন্য যদি পাস, পসিবল না। নিচের ওইটাতে, আচ্ছা দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। মানে বলছিস এরকম আছে, এইটা তো দেখতে বাবু, এইটা এটার মধ্যে কোনো ম্যাচিং পাচ্ছিস কিনা। সমঝা? ফুল ম্যাচ তো একই তো। এখানে ঘুরিয়ে এইভাবে নামছিস, এখানে ঘুরে এইভাবে যাচ্ছিস, ঠিক আছে। তুই যদি বলিস না স্যার আমি কার্বন কাউন্ট করব, কর, তবে তো শিখবি। 1 2 3 4, 1 2 3 4, চল ফাইন। এটা এটা ম্যাচড খেলা ভাই, এগুলো খেলবি, হেভি মজা লাগবে। এগুলো আমার করতে হেভি মজা লেগেছে, তোরাও করবি, আরো মজা পাবি, আরো ভালো মজা পাবি। আমি তো তাড়াহুড়ো করে করেছি। এটা বল, কিটোন বলে দিয়েছে, স্পেসিফাই করে দিয়েছে কিটোন, আইসোমেরিক কিটোন নিতে হবে, ঠিক আছে। শুধু সিও, শুধু সিও, আর সিও আমি বললাম মাঝে থাকে, মাঝে মাঝে চেনের মাঝে থাকবে। C6H12O স্ট্রাকচারাল কিটোন বের করতে হবে, ওকে। C6H12O। আগে না বাড়িতে গিয়ে এগুলো প্র্যাকটিস করার সময় নিজে রাফ কপিতে ড্র করার চেষ্টা করবি, কতগুলো কিটোন হতে পারে, মাঝখানে সিও দিয়ে, অবশ্যই লাস্টে এইচটা কাউন্ট করে নিবি, ওটা ইম্পর্টেন্ট কিন্তু। 6টা কার্বন করলি, সিও প্রথম কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন,
4 থেকে আবার রিপিট হবে, ব্রাঞ্চ করলি এইচ কিন্তু অবশ্যই কাউন্ট করে দেখবি 12টা আসছে কিনা। চল এতগুলো, আচ্ছা আগে ডিউ বের করে নে, এতগুলো পসিবল, আগে ডিউ বের করে নে। 7 মাইনাস 6 নাকি, সি প্লাস 1 এইচ প্লাস এক্স মাইনাস এন, তাই তো? ও তো থাকে না ডিউর ফর্মুলাতে, তাহলে 1 হবে 1, তাহলে সিম্পলি 1 হবে। 1 হবে মানে একটা পাই বন্ড, একটা ডাবল বন্ড হবে, তাই তো? একটা ডাবল বন্ড মানে ঠিকই আছে, কি বলিস? সিও তো নিজেই ডাবল বন্ডে খেলে, কিটোন তো নিজেই ডাবল বন্ডে খেলে, তাহলে একটা যে হয়েছে এটা কি? এটা হচ্ছে ডাবল বন্ড অফ কিটোন। কিটোনের নিজের ডাবল বন্ডটাই কাউন্টে চলে আসবে, কিটোনের নিজের ডাবল বন্ড কাউন্টে আসবে। কারেক্ট বস। তো দেখ বাবু, এটা একটা স্ট্রাকচার আসছে, সোচকে বাতা, এটা একটা স্ট্রাকচার আসছে। ওই যে বললাম না, সিও সই হয়ে নিয়ে যায়। প্রথমে ফার্স্ট কার্বনের পাশে, সেকেন্ড কার্বনের পাশে, থার্ড কার্বন, ব্রাঞ্চ ট্রান্স সব রয়েছে দেখ। এতগুলো 6টা পেয়েছি আমি, তোরা বল। ketone based number of isomers is 6। চিন্তা কর, কোনোটা রিপিট হয়ে যায়নি তো? না না, এটা রিপিট হয়নি। সেকেন্ড ডেটটা ফোর্থ ডেটটা না, সেকেন্ড ডেটটায় 2 নাম্বার কার্বনের পাশের কার্বন, মানে থার্ড কার্বন কিটোন, সেকেন্ড কার্বন কিটোন, ঠিক আছে, রিপিট হয়নি। না, কোথাও রিপিট চোখে পড়ছে না। চল 6টাই। নেক্সট C5H12O, আগেটা C6 ছিল, আচ্ছা তাহলে চেঞ্জ করতে হবে। C5H12O, এটা ক্যান নট শো, খেয়াল করে এগুলো মিস্টেক হয়ে যায়, আমরা ক্যান করে এত অভ্যস্ত, ক্যান নটটা আর হয় না। ক্যান নট শো, পারবে না শো করতে, পারবে না। এই টাইপের কিন্তু ফর্মুলা দিয়ে আমরা করলাম। ওই যে এইচ খুলে বেরোবে, বন্ড পড়বে। সব থেকে বেটার ডিউ বের করে দেখতে পারিস, করে দেখ, এটা নিজে হাতে কর, ডিউ বের করে দেখ। ডিউ 0 বলছে, কি করে? 5 + 1 6 আর 12/2 6, ডিউ 0। ডিউ যদি 0 হয় ডাবল বন্ড আসবে না, রিং আসবে না। আর মনে কর টটোমেরিজমে ডাবল বন্ড কম্পালসারি, সি ডাবল বন্ড ও থাকবে, অক্সিজেন ওই ডাবল বন্ডটা খুলে একটা এইচ কে তুলবে। টটোমেরিজম পসিবল না। দারুণ কোয়েশ্চেন না? টটোমেরিজম পসিবল না এ ভাই। টটোমেরিজম পসিবল। এই যায় টটোমেরিজমে কি দরকার? অ্যাটলিস্ট একটা পাই বন্ড দরকার। এক্সাম্পল দেখ, অক্সিজেন বন্ডটা ফেললো, এইচটাকে তুললো, অ্যালকোহল বানালো, তাহলে 6 - 6 = গোল্লা। সুন্দর কোয়েশ্চেন। নেক্সট, পরেরটা, এটা বল, শুধু স্ট্রাকচারাল লাগবে। অ্যালডিহাইড কতগুলো হতে পারে? CHO, চো। স্ট্রাকচারাল অ্যালডিহাইড কতগুলো? স্ট্রাকচার বেসড অ্যালডিহাইড, জিওমেট্রিক্যাল এখনো স্টার্ট করিনি তো। ডিউ বের করতে পারবো? ডিউ কত হবে বল? 2 ডিউ হবে। খেয়াল করবি বাবু, অ্যালডিহাইডের নিজেরও কিন্তু একটা ডিউ দিয়ে দেবে, তাহলে একটা ডিউ এক্সট্রা আসবে, ভেবে দেখ। ডিউ কত? 5 - 3, তাহলে 2 হচ্ছে, মানে তুই দুটো পাই বন্ড নিয়ে নে, তাই তো, বা একটা পাই আর একটা রিং নিয়ে নে,
এই দুটো প্রবাবিলিটি আছে, দুটো প্রবাবিলিটি আছে, ঠিক আছে। অ্যালডিহাইড রিংয়ে নিলে চাপ, কেন স্যার? বাবু এইভাবে অ্যালডিহাইড মানে রিংয়ে নিলে চাপ বলাটা আমার ভুল হলো। রিংয়ের মাঝখানে সিএইচও দিতে পারবি না, কারণ অ্যালডিহাইড কি সিএইচও এরকম একদিকে বন্ড, তোকে তাহলে রিং নিলে এরকম করতে হবে, লাইক দিস, ঠিক আছে। কটা কার্বন? চারটে। ও ভাই চারটে কার্বন, এক দুই, এটাই দেখ, চারটে কার্বনে এটাই আসছে, আর রিং পসিবল নয়। চল এইচ কাউন্ট কর, যেটা রিং করেছে এইচ কাউন্ট কর, দেখ ম্যাচ করছে কিনা। করছে, করা আছে এখানে, ম্যাচড। এটা কাউন্টে নিচ্ছি, তাহলে এটা কাউন্টে আসছে, একটা রিং স্ট্রাকচারাল বলেছে। বাকি দেখ, বাকি এইগুলো নিতে পারি এবার, বাকি তো রিং হয়ে গেল, একটা পায়ে একটা রিং ডান। এবারে দুটো পায়ের খেলা, দুটো পায়ের খেলাতেই তিনটে স্ট্রাকচারই পসিবল হচ্ছে, তিনটেই পসিবল, তোরা চারটে হচ্ছে, দেখ তোরা বল। সি ওর পজিশনটা দেখ, আচ্ছা সেই বাতায়া, ঠিক বলেছিস। এইচটা দেওয়া যায় তাই তো। তাহলে একটা কথা বল, আমি যদি এইভাবে চিন্তা করি, ডাবল বন্ড লাগবে, সি ডাবল বন্ড সি, আমি যদি এইখানে একটা সি দিয়ে এদিকে সি এইচ দিই চলবে? এটা কোথাও আছে? রিপিট নেই, চল এইচ কাউন্ট কর, এখানে 3 বসাবি, এখানে 3 বসাবি, হ্যাঁ ও সরি 2 হবে, 2 হবে, 2 হবে। কাউন্টে কি আসছে? 3 দিয়ে 5 আঁকে 6, তাই তো? ওটাই তো এটা করা আছে রে, না ওটা এটা করা নেই। ওটা অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা হবে, এটা কার সাথে ম্যাচ খাচ্ছে না। সিএইচ ওর পাশের সি, তার পাশে ডাবল বন্ড, নিচে আবার ব্রাঞ্চ, মানে সিএইচ ওর পাশের কার্বনে ডাবল বন্ড, পাশের কার্বনে ব্রাঞ্চ। সিএইচ ওর পাশের কার্বনে ডাবল বন্ড আছে, ব্রাঞ্চ নেই, পাশের কার্বনে ডাবল বন্ডই নেই, চলবে এটা। তাহলে এইটাকে এটা করে দিস, এটা 1 নম্বর, 2 নাম্বার, এটা তাহলে 3rd করে দিস, 3rd নম্বর করে দিস, দেখে নে। ঠিক আছে, ডান, ওকে, এগোই। এটা 4 নম্বর, চল ডান, এগোই, চল এটা বল। নাম্বার অফ মেটামার্স অফ দ্য কম্পাউন্ড উইথ মলিকুলার ফর্মুলা দিস। আচ্ছা মেটামারটা বলে দিই, হয়তো মনে নেই, রিভাইজ হয়নি, ফটাফট বলে দিই। হ্যাঁ ডিউ বের করব, ডিউ বের করব, হ্যাঁ 6 মাইনাস, মেটামার বলতে এখানে ইথারকে বোঝাচ্ছে, ইথার, ইথার, কারণ কিটো ইনল, কিটোন থাকবে আর ইনল থাকবে, তাহলে 6 মাইনাস 6, তাহলে 0 আসছে, ঠিক করলাম, হ্যাঁ। তাহলে 6 মাইনাস 6 কিটো ইনল, কিটোন দিতে পারবো না, তাহলে ইথারকে মিন করতে হবে এখানে। কোয়েশ্চেন সেই একই, কোয়েশ্চেন একই, ঘুরে ফিরে দেখ এই কটাই আসছে, দিস ওয়ান, দিস ওয়ান, এটা, এটা আসছে, এটা রিপিট নয়, এটা আসছে, চেক কর, টোটাল 6টা আসছে, টোটাল 6টা আসছে আমার মেটামার্স বা ইথার। ডিউ 0 হলে মেটামার চাইলে বুঝে নিতে হবে ইথার বলছে, ডিউ 0 মেটামার ইথার, ঠিক আছে। এগোই পরেরটা, এটা বল। C4 একই টাইপ অফ ফর্মুলা বারবার আছে, দেখ অ্যালডিহাইড কিটোন C4H10O, দুটোই চেয়েছে, অ্যালডিহাইডও লাগবে কিটোনও লাগবে, 7টা হবে, তাই না? 7টা হবে, 4 + 1 5 মাইনাস 3 2, আস্তে আস্তে তোরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে যে C4H6, আচ্ছা 4টে অ্যালডিহাইড 3টে কিটোন, ধাতস্থ হয়ে যাবি, দেখ তোদেরও হয়ে যাবে।
তাহলে দুটো আছে মানে প্রবাবিলিটি আমার কাছে দুটো পাই या फिर একটা পাই প্লাস বল একটা রিং। তাহলে দুটো পাই দেখেন এখানে সিএইচ ওর মধ্যে কিন্তু বাবু একটা পাই আছে, খেয়াল করে দেখ। শুধু পাই দিয়ে অ্যালডিহাইডে তিনটে হচ্ছে, শুধু দুটো পাই ফরম্যাটে অ্যালডিহাইডে তিনটে হচ্ছে, 2 পাই 2 পাই 2 পাই হলো। কিটোনে দেখ একটা হচ্ছে, কিটোন নিজে একটা পাই নিয়ে বসে আছে, ফাইন। সাইক্লিক যদি করিস 4টে কার্বনে, অ্যালডিহাইডে এটাই পসিবল, 4টে কার্বন তো অ্যালডিহাইডে এটাই পসিবল। কিটোনে এরকম ভাবে পসিবল, কিটোনে দেখ দুটোই পসিবল, চেক কর। কিটোনে দুটো পসিবল, একটা বিউটেন রিং করে সাইক্লোবিউটেন করে যে কোনো একটা কার্বন থেকে ও বের করে দিলি, বা সাইক্লোপ্রোপেন করে একদিকে মিথাইল বের করে সিও বের করে দিলি। টোটাল তাহলে 7টা, 4টে অ্যালডিহাইড 3টে কিটোন। সেম কোয়েশ্চেন এখানেও আছে, রিপিট করেছে, শুধু অ্যালডিহাইড চেয়েছে, শুধু অ্যালডিহাইড বা শুধু কিটোন চেয়েছে। 4:3 C4H6O, মাথায় রাখ। চল পরেরটা, C5H8, চল ডিউ বের কর, 6 -4 তাহলে 1, তাই তো? সরি 2, তাহলে 2 হবে, গেল তাহলে 2 হবে। আচ্ছা কি বলেছে? ডাইন বলেছে বস, ডাইন দেখো, ডাইন তার মানে দুটো পাই, তাই তো? দুটো পাই মানে 2 ডাবল বন্ড, রিং নেওয়ার কোনো অপশন নেই, কোয়েশ্চেনে বলে দিয়েছে 2 ডাবল বন্ড। দেখ এতগুলো টেন্ডেন্সি আসছে, এটা একটা। এগুলো সব যদি তোরা ভাবিস জিনিসটা আরো সুন্দর হবে। কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি, যদি থিঙ্কিংটা কাজে লাগাস চরম হবে, হেভি শিখে যাবি। টোটাল 6টা আসছে, জাস্ট এগুলো গিয়ে যদি চিন্তা করিস। ছোট তো 1 2 3 4 5 6, 6টা আছে টোটাল, 6টা 6, ঠিক আছে? ক্লিয়ার, ফাইন। চল পরেরটা, 2 ডিগ্রি অ্যামিন। অ্যামিন মানে নাইট্রোজেন, NH। অ্যামিনের কিভাবে কাউন্ট হয়? অ্যামিন ডিরেক্টলি কতগুলো কার্বনের সাথে কানেক্টেড, ডিগ্রি, ফার্স্ট লেকচার IUPAC। C4H11N উড বি অনলি স্ট্রাকচারাল, এতগুলো পসিবল। আচ্ছা ডিউ দেখে নে, 4 + 1 H + X - N, N চলে এসছে একটা, N চলে এসছে, তাহলে 5 - 10 বা এটা 5 0, তাহলে ডিউ 0 আসছে, কোনো পায়ের খেলা নেই, নো পাই নো রিং, শুধু সিঙ্গেল বন্ড। আর 2 ডিগ্রি অ্যামিন মানে নাইট্রোজেন কানেক্টেড দুটো কার্বনের সাথে, এটা চেক কর। এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, এটা চেক কর, 2 ডিগ্রি অ্যামিন 3টে ছাড়া আসছে না, চেক কর, চিন্তা কর। আসে? পসিবল হচ্ছে না। 2 ডিগ্রি অ্যামিন না, নাইট্রোজেনকে দুটো কার্বনের মাঝে রাখতেই হবে, নো আদার অপশন। চল পরেরটা, এটা বল, C3H6O। চল বলি, দেখ এই ফরম্যাটে হবে ডিউ, 3 + 1 4 হচ্ছে, H তাহলে 1 আসছে, তাই তো? 1 আসছে মানে একটা রিং চিন্তা করতে পারিস, একটা পাই বন্ড চিন্তা করতে পারিস, তাহলে একটা ডাবল বন্ড ফেলতে পারিস, একটা রিং ফেলতে পারিস, অনেকগুলো কম্বিনেশন পসিবল ভাই। দেখ বহু কম্বিনেশন পসিবল, কিন্তু এটা ওখানে বলে দেয়নি না অ্যালডিহাইড নাও, কিটোন নাও, অ্যালকোহল নাও, যে কুছ ভি কর, এটা একটা পসিবল। এটা পসিবল হচ্ছে, দেখ ওটা কিটোন ছিল ওপরে, ঢুকে গেলাম কিসে? অ্যালকোহলে, অ্যালকোহল ইথার, অ্যালকোহল ব্রাঞ্চ, সাইক্লো অ্যালকোহল, কাউন্ট কর, 9টা, 9 অনন্যা আছিস? প্র্যাকটিক্যালি কিন্তু এইগুলো বাড়িতে বসে স্ট্রাকচারগুলো ড্র করে ফিরছে এক একটা কোয়েশ্চেন 4 থেকে 5 বার ট্রাই করা,
আনন্দ পাবি, ফিল পাবি, দারুণ শিখতেও পারবি। যা আসবে এই সমস্ত ফর্মুলার মধ্যেই ঘুরে ফিরে আসবে, এইটুকু বলতে পারি ভাই। ঠিক আছে। ভেরি নাইস। দ্য নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমার কম্পাউন্ড পসিবল উইথ মলিকুলার ডিস্ক কন্টেইনিং, আচ্ছা কন্ডিশন দিয়েছে 5 কার্বন ইন মেন চেন, মেন চেনে 5 কার্বন থাকবে, মিথাইল গ্রুপ বা গ্রুপস থাকবে সাইড চেনে, মানে ব্রাঞ্চ চেনে। মেন চেনে 5 রাখো, এবার বাকি তুমি সাইড চেনে মিথাইল দিয়ে দাও, কুছ ভি দিয়ে দাও, মেন চেন 5 কম্পালসারি। মানে সাইড চেনে খেয়াল কর 3টে কার্বন দেওয়ার অপশন আছে, C8 আছে, C8 আছে না, চল দেখ এতগুলো পসিবল। আচ্ছা ডিউটা দেখে না, ডিউ কত হবে বল, 8 + 1 9 হবে, 9 - 9 0 হবে না, 0। ডিউ 0, ডিউ 0 মানে নো পাই, ডিউ 0 মানে নো রিং, কোনো রিং নেই, কোনো পাই নেই। খেয়াল কর 5টা যেন মেন চেন মেনটেন হয়, কোয়েশ্চেন ওরা বলেছে ভাই, এটা 5টা মেনটেন আছে, এটা 5টা মেনটেন আছে, এটা বস 5টা মেনটেন আছে, এটা চেক কর 5টা মেনটেন আছে কিনা। এটা ছাড়া যে কোনো কিছু দেখ টোটাল 4টে আসছে, যে কোনো ভাব কারো না কারো রিপিট হয়ে যাবে, চিন্তা কর। আছে খাতায় লিখে লিখেও করবি, খাতায় লিখে লিখেও করবি, তাহলে কিন্তু ব্রেনটা খেলবে, নাহলে হয়তো ভাবছিস দিমাগে খেলছে না, ঠিক আছে। আচ্ছা এইগুলো সলভ করা আছে, আমি হোমওয়ার্ক দিচ্ছি, সলভ করা আছে, হোমওয়ার্ক দিচ্ছি। কালকে 4টে থেকে ক্লাস আছে না, কালকে ক্লাসটা দেখিয়ে নিতে পারি কিনা, কারণ কালকে আমার একটু শিয়ালদা কলেজ স্ট্রিট যাওয়ার আছে, যদি তাড়াতাড়ি ফিরি তো ভালো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে টাইম কনজিউমিং জিনিস যদি না হয় তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো, আমি গ্রুপে জানিয়ে দেবো, একটু খেয়াল রাখিস। দেখ C4H10O অ্যালকোহল চেয়েছে, অপটিক্যাল আইসোমার তো জানিস না, লেখার দরকার নেই, C4H10O। আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে জিওমেট্রিক্যাল, জাস্ট ইন্ট্রো আছে, নেক্সট ক্লাসে শুরু করে নেক্সট ক্লাসেই এর পরের লেকচারটাও করা যাবে, ঠিক আছে। चलिए जी, आज का कार्यक्रम यहीं पर समाप्त करते हैं। आप सभी का धन्यवाद, थैंक यू सो मच, टाटा बाय बाय एंड टेक केयर। নোটস নিবি তো, বসেই গেছে, তাহলে নিয়ে যাবে, লিখে নিতে পারবি। নমস্কার নমস্কার নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ, কিপ স্মাইলিং, টাটা, টেক কেয়ার।